कभी नहीं करयु पकार साधु संग मनि देव दिगो परम गुरु दाता कृपा सिंधु समर्थ पुरुषा आदि अनादि अपार राधा स्वामी परम विदो मैं तुम सदायदार बार बार बन जाऊं तन मन मन चलना क्या
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থপাঠ। ইচ্ছার উদ্বোধনে। যদি তোমার ইচ্ছা শক্তিকে সুস্থ সবল ও জাগ্রত রাখিতে চাও, কর্মের ভিতর দিয়া তাহাকে প্রত্যয় কিছু না কিছু করিয়া অন্যর মঙ্গল সম্পাদনে উৎসর্গ করিওই দেখিও তোমার ইচ্ছা শক্তি কত ক্ষিপ্র কর্মকুশল ও জীবনীয় হইয়া উঠিতেছে। বাণী সংখ্যা 168। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় বাণী গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছি। সমত প্রকাশে যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কে কাহাকেও খাটো করে না, সে সহজেই আদরণীয়া ও পূজনীয়া হয়। বাণী সংখ্যা 15। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতীরূপে, নারীরূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও আমার জীবন, আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মহান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যতীত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমার ওই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনই ভাবে তোমাকে, তোমার ইচ্ছাকে পূর্ণ করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্খ করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্খ। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান, দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাছাওয়ার আর অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপরিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। অগদরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন আমি জানি। তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতিকর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না। তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর তোমার জীবন চিরবর্ধনী বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব দন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। অগপ্রিয় রাজাধীরা সম্রাট, তুমি থাকো, তুমি বাছো আমাদের জীবন ছলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জগৎ জননী বড়মা শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রতকথা ও পাঁচালী আরম্ভ।
পয়ার। শুনো শুনো সর্বজন অতি ভক্তিভাবে, লক্ষ্মীবাইয়ের ব্রত কথা প্রচারিত ভবে। গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মী পূজা হয়ে এক মন। ধন জন বারে আর অপুত্রের পুত্র, সরস্বতী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমিনিতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামীর সোয়াগ সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মীরূপে শ্রী শ্রী বড়মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধিবাম হয়। প্রভাতে ঝরাঝাঁটি সন্ধ্যা দেয় বাতি, লক্ষ্মী বলে তারে তারে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাঁটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী উঠে সূর্য উঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মীমাতা বিরূপ হয়ে সারে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেবদেবীর ভোগ রাগ করিবে যেমনি, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নরিত্ব না জাগে। না নিয়ে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্নার জীবনের ওরি। অদীক্ষিতের হাতের রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনার ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিষ বহনই রয়, রোগ শোক দারিদ্র্যেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধি বিনা মাখন, প্রতিভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারে স্বামী ধ্যান স্বামী কর সার, স্বামী বিনাতি জগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেওয়ার সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শুনো ভক্তিভাবে, দুঃখ হরণ বলে সবার সুখ শান্তি পাবে। শ্রী শ্রী বড়মার জন্ম মাহাত্ম্য। ত্রিপদী। কোজাগরীর প্রভাতে তিনি উনি স্বপন দেখে, লক্ষ্মী পূজা হয় গৃহ মাঝে। লক্ষ্মী মায়ের ঝাঁপি হতে জ্যোতিময় রূপেতে, বেরুলেন অভিনব সাজে। গৌরবর্ণ দেহ ধরে লাল পাড়ে শাড়ি পরে, আলতা শোভে চরণতলে। নানা আভরণ অঙ্গে, নূপুর বাজে তরঙ্গে, ফুটফুটে চেহারা টলটলে। হাসি মুখে ধীরে ধীরে লক্ষ্মী মায়ের রূপ ধরে, বিলীন হলো মায়ের গর্ভেতে। সঙ্গে সঙ্গে গর্ভব্যথা নিদ্রাভঙ্গ হয় মাতা, কন্যা জন্মে অনিন্দা রূপেতে। রূপের তুলনা তাই বর্ণনা নাহি যায়, কোটি তারা চন্দ্র সূর্য সম। চাউনি বিজলি মাখা যেন সেই স্বপন দেখা, দেখে প্রাণ জুড়াইল মম। দেবমণি মনোহর রূপে গুণে সুন্দর, স্বর্গপুরী গোলক দেবলোকে। দুঃখ ঘুচাতে জীবের নবরূপে নরপুরে, মর্তে নামিতে হলো মাকে। জীবের লাগিয়ে এলেন লক্ষ্মী শ্রী শ্রী বড়মা হলেন, নারায়ণ সাথে লীলা প্রচারে। দীনসেবক দুঃখ হরণ লয় সে পদে শরণ, রচিয়া ভাসে আনন্দ নীরে। শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ। দিনে দিনে শিশুবারে বিদ্যাভ্যাস করিবারে বিলম্বনা হইল না আর। খেলাধুলায় মুগ্ধ করে সবাইকে আপন করে, ছিল তার মহিমা অপার। রামগোপাল পিতা তার চিন্তা করেন বারবার, সেই এই কন্যা কোথা দিব বিয়ে। বিয়ে দিয়ে লক্ষ্মী তারে চলে যাবে গৃহ ছেড়ে, বিরহতে থাকবে কাকে নিয়ে। 8 বর্ষ বয়সেতে তিনি উনি মাতার সাথে, লক্ষ্মী মাতা যান মাসির বাড়ি। উপনয়ন উপলক্ষে আসে সবাই সেই কক্ষে, পাশাপাশি ছিল ঠাকুর বাড়ি। হরিভক্তি অভিলাষী কৃষ্ণ সুন্দরসী, ষোড়শী হেরিল তখন। রূপে গুণে মুগ্ধ হয়ে যান তারা বাড়ি নিয়ে, মনে মনে ভাবে অনুক্ষণ। অনুকূলের সাথে বিয়ে হতো যদি এই মেয়ে, মিলিত লক্ষ্মী নারায়ণ। একত্র বসালে খেতে প্রভুর অনুকূলের সাথে, ঠাট্টার ছলে উঠল সে কখন। অবশেষে দেখা গেল রসিকতা সত্য হলো, ঠাকুরের বয়স 18 হলে। সবাই বড় আনন্দিতে সরস্বতী দেবীর সাথে, 12 বয়সে বিয়ে দিলে। শ্রী শ্রী বড়মার গৃহকর্ম পয়ার।
হিমায়তপুরে হলো শ্বশুরালয়, পদ্মা তীরে বসত করে জেলা পাবনায়। শিবচন্দ্র চক্রবর্তী শ্বশুর সদাশয়, সেই গৃহে আলো করে লক্ষ্মী বড় মায়। বহু কষ্টে সংসারে দিন চলে যায়, লাঞ্ছনা গঞ্ছনা বহু সহ্য করিতে হয়। মায়ের সাহরিতে ছিল অতুলনীয়, অদ্ভুত ব্যাপার ঘটে কেহ না ভুলিও। বনের পাশে রান্নাঘর, একা রান্না সারে, একদিন এক বাঘ এসে মাকে তাড়া করে। দুর্জয়ের সাহসে মাতা বুদ্ধি খাটাইল, জ্বলন্ত অগ্নিকাষ্ঠ মুখে চুপাইয়া দিল। ভয় পেয়ে বাঘটা ছুটিয়া পালাইল, এমনিভাবে লক্ষ্মীমাতা বিপদ কাটাইল। অপরের দুঃখ কষ্ট মার প্রাণে লাগে, রোগ শোকে পড়িলে সেটা নিজে গিয়ে দেখে। যতদিন রোগ ব্যাধি আরোগ্য না হতো, সংসারের কাজে ফাঁকে শুশ্রূষা করিত। একদিন এক জননী মাকে জানাইল, কঠিন রোগের শিশু তার মৃত্যু প্রায় হলো। কিছু দেওয়ার ছিল না, তাই কানের দুল দিল। বাধা রেখে চিকিৎসায় সেই রোগ মুক্ত হলো। এমন ঘটনা বহু আছে তার জীবনে। আদর্শ রমণীর গুণ দেখালেন ভুবনে, স্বামীভুক্ত ছিল তার তুলনাবিহীন। স্বামীর প্রাণে ব্যথা নাহি দেন কোনোদিন, না বলিতে কি চাইবেন বুঝিয়ে নিতেন। চাইবার আগে তাহা সযত্নে দিতেন। কোনো কারণে অসুখ হলে কীভাবে তা সারে, তেমন তোর আহার বিহার খেতে দেন তারে। লক্ষ্মীমাতা সতীত্বের আদর্শ গুণে শ্রী শ্রী ঠাকুর প্রেরণা পান ঈশ্বর জীবনে। এতটুকু ত্রুটি হতে দেন না কখন, দুঃখ কষ্টে বরণ করেন দিয়ে প্রাণ মন। পাবনা থেকে প্রভু হঠাৎ দেওঘর এলে, বিনা দ্বিধায় মা সেটা সঙ্গে সঙ্গে চলে। কঠোর পরিশ্রম করে দিন চলে যায়, পাহাড় জঙ্গল শ্বেতাচর দুঃসালয়। একে একে মা সবাইকে আপন করে নেয়, লক্ষ্মীরূপে পূজা করে তারা শান্তি পায়। আশ্রমেতে বহু শিষ্য আসিতে লাগিল, শূন্য হাতে প্রভু তখন মাকে শুধাইল, উপায় কি বলো তুমি অভুক্ত যে ওরা। অন্নপূর্ণা রূপে মাতা দেন খাওয়া পড়া, স্নেহ প্রেমে হন তিনি সবার শিরোমণি। জগতের মাতা তিনি জগতের জননী, কঠিনতি করি মম ভুলাও নানা ছলে, অন্তিমে স্থান যেন পাই চরণতলে। শ্রী শ্রী বড়মার মাহাত্ম্য পয়ার। গোলকে ছিলে তুমি সত্যনারায়ণী, কণ্ঠে অধিষ্ঠান করো তাই বিনা পানি। ইন্দ্রপুরে ছিলে তুমি হয়ে ইন্দ্রাণী, তপস্যার প্রিয় হন দেবশূলপাণি। তিলক ভুলক আর দেবস্বর্গপুরে, মর্তলোকে প্রিয় তুমি প্রিয় সুরপরে। কলিযুগে জীবের তুমি দুঃখ ঘুচাতে, সরস্বতী দেবীর রূপ ধরিয়া জগতে। ধন্য কলি পূর্ণ নামে ধন্য দেশবাসী, যুগে যুগে আসো তুমি লয়ে দাস দাসী। পবিত্র ধোপদেহ আসামর বিহার, উড়িষ্যার হিমায়তপুর পদধূলি মার। বিহারের লীলা আমি অতি চমৎকার, আজও লীলা চলে বিচিত্র আকার। ভক্তিভরে স্মরণ করে গেলে দাও ঘরে, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পারে। ক্ষমা করো সর্বজীবে তুমি ক্ষমাশীলা, স্বর্গমূর্তে পুঁজি তুমি তোমার প্রতি, স্বর্গমূর্তে পুঁজি তুমি মা কমলা। মহাশক্তি হৃদয় তব রমণী রতন, শক্তিহীনের শক্তিদান লয় যে শরণ। তোমার মূর্তি যেবা করে দর্শন, ধন্য জনম সার্থক তার মানব জীবন। তোমার মহিমা অপার বিশ্ব চরাচরে, ভক্তি ভরে ডাকলে তার শ্রীবৃদ্ধি হয় ঘরে। গুণ হয় সরস্বতী রূপেশ লক্ষ্মী সম, তপপদ স্পর্শে যেন স্বস্তি অভিনব। পরম পুরুষতমে লীলা সহচরী, জগতের মাতা তুমি জগৎ ঈশ্বরী। অমর বিবেক পুত্র পূজা পৃথিবীতে, সাধনা সান্ত্বনা কন্যা অরূপ রূপেতে। উমার সাধনার বেহুলার স্তব, সীতার সংযম আর প্রতিমার জপ। নিষ্ঠা ধর্ম সশস্যার শ্যামা সংখ্য, সাহায্য প্রেরণা দানে দানে সুপজন। নারীর ওই বৈশিষ্ট্য মাঝে যত গুণ আছে, তাহার সকল গুণ তোমাতে বিরাজে। আদর্শ রমণী রূপে জগতে খ্যাতি, পুণ্যকর্ম অনুকূল যুগে যুগের সাথী। লক্ষ্মী মাতার ব্রতকথা যেবাক রাখে ঘরে, গুরুবারে কোনো ঘরে যদি পূজা করে। সকল সাধনা তার হইবে পূরণ, স্বামী পুত্র সুখে হয় দুঃখ হয় মোচন। দুঃখহরণ বলে মাগো না পাই যেন ক্লেশ, হরি হরি বলন সবাই পুঁতি হলো শেষ। জয় গুরু। সকলকে জয়গুরু। এখানে উপস্থিত অনলাইন মাতৃ সম্মেলনে আমার গুরুজনদের যারা উপস্থিত আছেন, তাদের সকলকে আমার ভক্তিভরা শ্রদ্ধাপূর্বক আমার প্রণাম এবং রামানন্দিত জয়গুরু। ছোট ছোট ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, তাদের সকলকে
আমার প্রাণ ভরা ভালোবাসা এবং প্রাণান্ত জয়গুরু জানিয়ে ঠাকুরের চরণে আমার প্রণাম নিবেদন করে একটি মায়ের গান পরিবেশন করছি। জয়গুরু। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন, কাহার তরে রেখে মা এসেছিল মোদের ঘরে। মা এসেছিল, মা এসেছিল। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন, কাহার তরে রেখে মা এসেছিল মোদের ঘরে। মা এসেছিল। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন, কাহার তরে রেখে মা এসেছিল মোদের ঘরে। মা এসেছিল। মা এসেছিল, মা এসেছিল, মা এসেছিল।
জয় গুরু। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। আমার সকল চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। আমার সকল চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। যোজন যাজন ইষ্ট ভীতি এই নিয়ে থাকি, সকাল সাজে প্রার্থনাতে তোমাকে ডাকি। যোজন যাজন ইষ্ট ভীতি এই নিয়ে থাকি, সকাল সাজে প্রার্থনাতে তোমাকে ডাকি। আমার তুমি বিনে ভুবনে, তুমি বিনে ভুবনে কিছুই যে আর নাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। ভক্তজনের ব্যথায় তোমার নয়ন ধারা ঝরে, কাছে এসে দাঁড়িয়ে জানি লবে আপন করে। ভক্তজনের ব্যথায় তোমার নয়ন ধারা ঝরে, কাছে এসে দাঁড়িয়ে জানি লবে আপন করে। আমি দাঁড়ে বসে দিবানিশি, দাঁড়ে বসে দিবানিশি পথ চাই তার। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। আমার সকল চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। আমার সকল চাওয়া হবে পাওয়া, তোমায় যদি পাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। চাই না আমি কিছুই দয়াল, তোমায় শুধু চাই। वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, वंदे। जय गुरु। परम प्रेममय श्री श्री ठाकुरेर श्री चरणे कोटि कोटि प्रणाम। जगत परमाराध्या जगत जननी श्री श्री बड़मार श्री चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्यपात आचार्य श्री श्री बरदार श्री चरणे कोटि कोटि प्रणाम। आचार्य देवेर श्री चरणे कोटि कोटि प्रणाम। पूज्यपात दादा श्री चरणे कोटि कोटि परम दयाल श्री श्री ठाकुर। ठाकुर माने
আমাদের বিধাতা ঠাকুরকে ধরেছি, ঠাকুরের কাছে আমরা আরাধনা করব যাতে ঠাকুরের চরণে লুটিয়ে থাকতে পারি, এই জীবনটা যাতে ঠাকুরের কাছেই থাকি, ঠাকুরকে স্মরণ করি। ঠাকুরের কথায় আছে না সত্যানুচরণে, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। আমাদের ঠাকুর এত বড় গ্যারেন্টি দিয়েছে যে তোমার উন্নয়নের জন্য, কিন্তু আমরা অত পারি না, ওই জন্য আমরা ভুগি। ঠাকুরকে যেরকম ভালোবাসবো সেরকম আমি থাকবো, ঠাকুরকে যত ভালো রাখবো তত ভালো আমি থাকবো, ঠাকুরের দিকে আমি যত ঠাকুরমুখী হয়ে থাকবো ততই আমি সুন্দর হব। ঠাকুরমুখী হয়ে থাকতে পারি, ঠাকুরের শ্রীচরণে যাতে আমরা চরণাশ্রিত হই। ঠাকুরের কথা তো অনেক, ঠাকুর তো আমাদেরকে বিধান দিয়েছেন, অন্য সবের মধ্যে তো কিছু নাই, কোনো টাইম নাই, কিছু নাই। আমার ঠাকুর যেরকম স্কুলের বাচ্চাগুলো যেরকম তাদের রুটিন আছে, ঠিক তেমনই ঠাকুর আমাদের রুটিন বানিয়ে দিয়েছেন। ভোরবেলা উঠে নাম ধ্যান, তারপরে ইষ্টভীতি, তারপরে প্রার্থনা, তারপরে আমরা সংসারের কাজে লেগে যাব, সংসারের কাজ করব আর মনে মনে ঠাকুর স্মরণ করব। তারপরে 11টার মধ্যেই ঠাকুর ভোগ দেব, তারপরে আবার সন্ধ্যা প্রার্থনা করব। সেই রকম আমাদের ঠাকুর আমাদেরকে রুটিন দিছেন, টাইম টু টাইম। অন্যের মধ্যে তো যদি ভোগ দেওয়া হয় আমাদের তো দিতে লাগে 10টার সময়, অন্যের মধ্যে তো বেলাও ডুবে যায়। আমি দুর্নাম করি না, বেলাও ডুবে যায়, আবার সকালেও দিতে পারে, মানে তাদের কোনো টাইম থাকে না, কিন্তু আমাদের টাইম আছে। প্রত্যেক কর্ম টাইমের মধ্যে। আমাদের ইষ্টভীতি মহাযজ্ঞ, প্রাণ গেলেও ছাড়িস না, সব পাপেতে তরে যাবি, ঋষির বাণী ভুলিস না। তো ইষ্টভীতি এমনই জিনিস। এ যুগে ঠাকুর এ যুগে পয়সার বেশি মাহাত্ম্য, তাই ঠাকুর আমাদেরকে সকালবেলা উঠেই বললেন, আমাদের নীতি বিধি দিলেন, তুমি আগে পয়সাটাই দাও। পয়সাটা না হলে কিছু হয় না এই যুগে, তো তাই ঠাকুরকে পয়সা দিতে হয়। ঠাকুর কি আমাদের কাছে পয়সা চান না। আমি ইষ্টভীতি মানে, ইষ্ট মানে মঙ্গল, ইষ্ট মানে ভীতি মানে আমরা ভরণ পোষণ ঠাকুরকে দেব। ঠাকুরকে যদি আমি 1 টাকা দেই, ঠাকুর আমাকে যতক্ষণ 10 টাকা না দেন ততক্ষণ উনি শান্তি থাকেন না। ঠাকুরের দিকে যদি আমি 1 পা আগাই, ঠাকুর আমার জন্য উনি 10 পা আগাবেন। ঠাকুরের জন্য যদি আমি হাঁটু জলে নামি, ঠাকুর আমার জন্য গলা জলে নামবেন। কিন্তু আমার বিশ্বাস থাকা চাই, দৃঢ় বিশ্বাসে সব কিছু হবে, বিশ্বাস না করলে কিছুই না। ঠাকুর বলেছেন যে আরে তোরা ঠাকুরমুখী হয়ে উঠ। ঠাকুর এই যে একজন মা ছিলেন, নামটা আমার মনে নাই, আমার ওই মনে থাকে না, এক মা ছিলেন, ওনাকে ঠাকুর বলে পাঠালেন
যে যা তোরে অমুককে ডেকে আনবি। ডাকা গেল, উনি আসলেন না। তারপরের দিন আবার ডাকা গেল, উনি আসলেন না। তারপরে আবার আরেক দিন ডাকা গেল, তারপরে উনি আসলেন। বলে কি রে, তোকে 3 দিন থেকে ডাকছি, এত ডাকছি, তুই আসলি না কেন? আসবো কি করে, আপনি জানেন না? কয় কেন? আমি গাই কিনেছি একটা 6,000 টাকা দিয়ে, তো বলে 6 কেজি দুধ দিবে। 6 কেজি দুধ কিসের? এখন তো গায়ের কাছে যাওয়া যায় না, কি করব বলেন তো? এখন আমার টাকাটা তো বেকার গেল। বলে তবে তুই কি করলি? কই 1 দিন না দিল, 2 দিন না দিল, ওর গায়ে আমরা হাত দিতে দিতে, ওকে আদর করতে করতে 3 দিনের দিন ঠিক 2 কেজি দিল। তো তেমনই তখন ঠাকুর বললেন, পশু হয়ে যদি সে এত বুঝে রে, আমরা তো মানুষ। মানুষ মানে যার হোশ থাকে সে মানুষ। তো ঠাকুরের কথা আমার অত জানাও নাই, 2-4 কথা বলতে হয়। মেয়েদেরকে আমরা এমনই বানাবো যাতে সংসারী হতে পারে, সংসারী হোক, সংসারের কাজ করুক, সংসারটা মায়ের সাথে শিখুক, দেখুক মাকে, মা কেমন করে, ঠিক তেমনই হইতে লাগে। তো আমরা বড় ভাগ্যবান ঠাকুরকে পেয়েছি, আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। আমরা বড় ভাগ্যবান যে আমরা ঠাকুরকে পাইছি। ঠাকুর বললেন একদিন, কিরে বড় বউ যদি না হতো তাহলে কিন্তু আমার ঠাকুর হতাম না রে। তাই বড় মা লক্ষ্মী। ঠাকুর বললেন, মেয়েদের ইউনিভার্সিটি শ্বশুরবাড়ি, উচ্চ ইউনিভার্সিটি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে যে মেয়ে পাস করে তাকেই মানে ইউনিভার্সিটি দেওয়া যায়, পাস করা হলো। ওই MA BA করলে কিছু হয় না, শ্বশুরবাড়ি। ঠাকুর বললেন মেয়েদের শ্বশুরবাড়ি ইউনিভার্সিটি। তো ঠাকুর কিন্তু মায়েদের উপরে খুব লক্ষ্য করেন। মাতৃ সম্মিলন করতে কেন বললেন? আমরা 10 জন জমা হব, 10 জনের কথা শুনবো, 10 জনের মনের কথা শুনবো, আমরা সেটা নিজের মধ্যে শেয়ার করব। উনি কীরকম, আমি কীরকম, সে কীরকম, আমি যে জিনিসটা জানি না শুনলাম, শুনে হয়তো আমার ভিতরে সেটা জাগলো। সব জিনিসটা তো সবার জানা হয় না, শুনেই জানতে পারবো। এই যে জিজ্ঞাসু যতক্ষণ না হয় ততক্ষণ কেউ জানতে পারে না। তাই কত মানে হইলেও আমাকে জিজ্ঞাসু হইতে হবে, তাহলে তো আমার জ্ঞান হবে, তাছাড়া আর আমার জ্ঞান হবে না। আমি যদি মনে করি যে না আমি মহাপণ্ডিত, তা নয়, আমাকে জানতে হবে। ওই অহংকার জিনিসটা যাতে ভিতরে না থাকে, সেই জিনিসটাকে আমরা যাতে মেরে বাইর করে দিতে পারি। অহংকার যদি তিল থাকে তাহলে ঠাকুর আমাদেরকে সহ্য করেন না। ঠাকুরের কথা আর কি বলবো, এই একটু ক্ষুদ্র একটু বললাম। আমার তো ভুল হবেই, আপনারা আপন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। অত জানাও নাই, যা 2টা কথা বলছে, তাই বললাম। জয় গুরু।
গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো, রাধে গোবিন্দ 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 বলে সবাই ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কাপড় চাদরে, বলো রে বলো হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, অযুবা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে মন মনে সদায় ভাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো, রাধে গোবিন্দ 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 বলে সদায় ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কাপড় চাদরে, বলো রে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, অযুবা নামে করো রে নেশা, রাধা বল 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 রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়নে সদায় ভাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো, রাধে গোবিন্দ 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 বলে সদায় ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি মাতৃ সম্মিলন কি মাতৃ সম্মিলন কি মাতৃ সম্মিলন কি বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য প্রীতিন বন্দে মাতৃবর্গন বন্দে অহংকৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি